আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমার বাগানে এই প্রথম হলুদ কালারের ফুলকপি হয়েছে, তাও আবার এত বড় ফুলকপি হয়েছে দেখেন। তো আজকে আমি অনেকটাই খুশি, নিজের বাগানে নতুন ধরনের সবজি ফলাইতে পেরে আমার মনে খুবই আজকে আনন্দ। এই ফুলকপিটা তুললে আজকে আমি মাছ দিয়ে রান্ধুম, কিন্তু বাড়িতে মাছ নাই। আমার হাজবেন্ড আর আমার ছেলে গেছে বাজারে মাছ আনতে, জানি না কি মাছ আনবো, তো আনার পরে দেখাইতে পারবো। তো ফুলকপির সাথে আমি কিছু টমেটো তুলে নেব। টমেটো গাছে প্রচুর টমেটো ধরছে, একসাথে পাকা ধরলে এগুলো খাইয়া শেষ করা যাবে না। তো কিছু কিছু পাকা ধরছে, যেগুলা হলুদ কালারের হয় সেগুলা আমি তুলে খাইতেছি। পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটোর সবজি বানিয়ে খাইলে খাইতে ভালো লাগে, কারণ কাঁচা টমেটো দিয়ে সবজি বানালে একটু টক ভাব হয়, তাই খাইতে ভালো লাগে। মাছ নিয়ে আসে নাই, তো রান্নার সময় হয়ে গেল। আমি ফুলকপিটা কাটে নেই, ততক্ষণ পর্যন্ত হয়তো কি জানি এসে যাবে। তো আসার পরে আবার মাছও কাটা লাগবো। তো আমি ফুলকপিটা কাইটা রাখি, পরে মাছ নিয়ে এলে আবার মাছ কাইটে নিব। গাছপালার দিক দিয়ে আল্লাহ আমার হাতে খুবই বরকত দিছে। গাছটাই লাগায় সেই গাছে ফল ফুল একদম ভর্তি হয়ে থাকে। আর ফল সবজির কোয়ালিটি গুলা খুবই ভালো হয়। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আল্লাহ আমাকে এইটুকু নিয়ামত দিছে, তা আমি অনেক খুশি। একটা আপু আমাকে কমেন্টে জিজ্ঞাসছিল আমার দেশের বাড়ি কোথায়, ওনার কাছে নাকি আমার বাড়িটা খুবই ভালো লাগছে। অনেক আপু আছে তারাও কমেন্ট করে আমার বাড়ির প্রাকৃতিক দৃশ্য নাকি খুবই ভালো লাগে। আমার বাড়ি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার আসামে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার বাড়িতে আহামরি অত কোনো কিছু নাই, বড় বড় বিল্ডিংও নাই। গাছ ভালোবাসি, তাই গাছ দিয়ে বাড়িটা একটু সাজিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো আমার ছেলে বাজার নিয়ে এসে গেছে। আমার নিকে ওরে তুমি তো খাই না দেখি গো আতো আতো এগা কি মাছানো নাই, মাছান কিনছে বসে হর্ষা হ্যালো চলছি রাস্তা মোড় মাছান সামনে দেহ কি মাছান কি মাছ দেহ আরেকটা আরেকটা ইয়ে যাচ্ছে বাজারে দেখছি, বাজারে আইছি চিংড়ি মাছ না গাছের বাইরে রাখো, জালটা থাকবো। মা, হাতিয়া যদি ইসা মাছের লিয়াসের মধ্যে পাড়া দেয় তো মাছে মরবো না। মরবো কে, মরা নাই তো। সেজন্য তো যে নেসের কোন গেছে গা, মাথা কত মোড়া, নেস কত চিকন, হাতিয়ে পাড়া দিয়ে চিকন বানিয়ে দিছি। এটা একটা হাসতো, এমনি কয় মানুষে আঙ্গ দাদি ছোটবেলায় হাস্তর করতো, আমরা শুনছি তাই কইলাম। আমি মাছগুলা কাইটা ভালো করে দিয়ে নিচ্ছি, মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এখন ভাইজা নিমু। আমি
ফুলকপি দিয়ে ওই মাছগুলা দিয়ে রান্ধু। তো ফুলকপি কাইটা ভালো করে দিয়ে নিচ্ছি। এখন মাছগুলা ভাজে নিমু। চুলাই কড়াই দিয়ে দিচ্ছি, মাছগুলা অল্প ভাজে নিমু। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন সবজিটা বানিয়ে নিই। এটা আর এক পিস মাছ আছে, এটা ভাজা হলে সবজিটা এখন উঠিয়ে দিই। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। তো সবজির মধ্যে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ দিয়ে দিছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে লাল করে তারপরে সবজিগুলো দিয়ে দিই। দিয়ে দিলে কষানোর জন্য একটু ঢাকনাটা ঢেকে দিই। সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে তারপরে আবার মাছ দিয়ে দিই। মাছগুলো এখন দিয়ে দিই, তা না হইলে মাছগুলো সিদ্ধ হইতে চাইবে না। একটু দিয়ে দিলাম মাছগুলো। একটু জিরার গুঁড়ি দিয়ে দিলে সবজিটা একটু ঢেকে দিন। এখন আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই।